আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। খুব সহজেই ঝটপট বিরিয়ানি রান্না করার উপায়গুলো আজকে আমরা এই ভিডিওতে দেখে নিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবার আমরা দেখে নিব খুব সহজেই বিরিয়ানি রান্না করার জন্য কী কী উপকরণ লাগে। প্রথমেই বিরিয়ানির মশলা, চাল, সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। গরুর মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কাটা। গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে একটি বলে রেখে দিই। এবার আমরা কিছু আলু ভেজে নিব। আলুগুলো স্কোয়ার করে কেটে হালকা তেলে ভেজে নিচ্ছি। এবার মাংস রান্না করা যাক। একটি প্রেসার কুকারে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিব। কষানোর জন্য কিছু মরিচের গুঁড়ো অ্যাড করব, সজের গুঁড়ো অ্যাড করব। তারপর ভালোভাবে মিশিয়ে এগুলো ঢেকে দিব। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না। এবার আমরা 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমরা মাংসগুলো অ্যাড করে দিব। তারপর ভালোভাবে মশলার সাথে মাংস মিশিয়ে নিব। এবার মাংস থেকে হালকা পানি ছাড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার বিরিয়ানির মশলা অ্যাড করে দিব পরিমাণ মতো। আমরা কিছু বিরিয়ানির মশলা রেখে দিব যাতে পরবর্তীতে আমরা পোলাওয়ের চালের সাথে এগুলো অ্যাড করতে পারি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিব। আমাদের মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে দই মিলিয়ে দিব। দই দিয়ে দেওয়ার পর পানিটা হালকা শুকিয়ে আসলে আমরা চেপে চেপে দেখে নিব আমাদের মাংস সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংস একদম সেদ্ধ হয়ে আসছে। আমাদের মাংস রান্না শেষ। এবার এটাকে সাইডে রেখে আমরা পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়িতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালোভাবে ব্রাউনিশ কালার হয়ে আসলে আমরা চাল ছেড়ে দিব। তারপর চালগুলো হালকা নেড়ে ভাজা ভাজা করে নিব। খেয়াল রাখবেন যাতে হাঁড়ির তলায় চাল লেগে না যায়। চালগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমরা এতে পানি অ্যাড করে দিব। ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর চালগুলো ঢেকে দিব। পানি দেওয়া হয়ে আসলে এবার একে হালকা নেড়ে চেড়ে নিলাম। তারপর এতে লবণ মিলিয়ে দিব আর বাকি মশলাগুলো পোলাওতে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর যখন দেখবো পোলাওগুলো হয়ে আসছে তখন সাইড করে রাখা গরুর মাংসগুলো এখানে দিয়ে দিব। তারপর গরুর মাংস এবং পোলাওগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার একে হালকা ভাপে রাখবো এবং ভেজে রাখা আলুগুলো উপরে দিয়ে দিচ্ছি। সঙ্গে কিশমিশ, কাঁচা লঙ্কা কাটা এবং কিছু বাদামও দিয়ে দিতে পারেন চাইলে। তবে এগুলো ডেকোরেশনের জন্য করা হয়েছে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন। এবার এটাকে কিছুক্ষণ ভাপে রেখে দেওয়া হবে। কিছুক্ষণ ভাপ দিয়ে রাখার পর আমাদের বিরিয়ানি হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কালারটা একদম সুন্দর হয়েছে। সব কিছু মিশিয়ে নিব। একদম ঝুরঝুরে একটা কালার আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু লাগা লাগা হয়নি, একদম ঝুরঝুরে হয়েছে। এবার আমরা হালকা নেড়ে ছেড়ে
উপর নিচ করে দিচ্ছি যাতে একদম ভালোভাবে পুরোটা কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি রান্না হয়ে আসছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাদের জানাবেন কমেন্ট করে যে কীরকম হয়েছে। লাইক করতে ভুলবেন না, চাইলে আপনার আশেপাশের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন। আর হ্যাঁ, একদম সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমার বিরিয়ানি রান্না শেষ, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।